আজকে ওয়াকফ বিলের বিরোধিতায় আজকে দেখা যাচ্ছে তহা সিদ্দিকী, ববি হাকিম এরা একসঙ্গে সভা করছেন ধর্মতলায়। শুনুন, এই তো সব শেয়ালের একরা, আমরা জানি যেই পোশাক পরে থাকুক, যেই পদে থাক, কিন্তু ওই এক ব্যাপারে একটা সব মৌলবাদী। প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবাংলায় 1,48,000-এর বেশি ওয়াকফ সম্পত্তি আছে, ওয়াকফ প্রপার্টি, আর সেগুলো জাভেদ খান থেকে আরম্ভ করে ববি হাকিম, এরকম যত মুসলিম লিডার পশ্চিমবাংলায় এবং তারা টিএমসির সঙ্গে যুক্ত, এরা কবজা করে রেখেছেন, এরা ভোগ করছেন। সাধারণ গরিব মুসলমানরা, মহিলারা, বাচ্চারা, যাদের জন্য কোনো না কোনো মহানুভাব এই দান করেছেন ধর্মের মাধ্যমে, সেই গরিবদের সেবা করার জন্য, শিক্ষার জন্য, চিকিৎসার জন্য, ধর্মযাত্রার জন্য, সেটা হচ্ছে না। সেই দানের সম্পত্তি লুট করছে মমতা ব্যানার্জি কিছু নেতা টিএমসি এর ঝান্ডার তলায় থেকে। সেখানে এটার সমাধান হোক আগে, বাকি ওয়াকফ সম্পত্তিকে সেই প্রপার কাজে লাগাবার জন্য ওয়াকফ বিল এসেছে। ওনারা চিৎকার করুন, চাই করুন, পার্লামেন্টে পাস হবে, পার্লামেন্টে পাস হলে ওটা আইন হবে। মুর্শিদাবাদে জঙ্গি সদস্যতা ক্যাম্প করছিলেন বলে এরকম বহু জায়গা থেকে দেখা যাচ্ছে যে তাদের বাড়িতে হামলা, কাউকে আটকে রাখা, এই ধরনের ঘটনা ঘটছে। এক্ষেত্রে আপনাদের পশ্চিমবাংলায় যে কোনো রাজনৈতিক কর্মসূচি আমরা নিই না কেন, সব জায়গায় বাধা আসে, এটা জেনেই আমরা করছি। আর এর জন্য কোনো না কোনো সময় আমাদের প্রোগ্রাম কার্যসূচিও বাধাপ্রাপ্ত হয়। অনেক জায়গায় ধমকানো হচ্ছে, যখন আমরা বাজারে বসছি, র্যালি করছি বা ক্যাম্প করছি। আমি 100 জায়গায় বেশি গেছি, ক্যাম্প করেছি মেম্বারশিপের জন্য, এখনো করছি। সেখানে ধমকানো হচ্ছে, যদি তুমি মেম্বার হও বিজেপি তাহলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, তোমার বাড়ির টাকা বন্ধ হয়ে যাবে। ভয় দেখায়, লোকেরাও জিজ্ঞেস করছে আমাদেরকে, আমি যদি মেম্বার হই তাহলে আমি বাড়ি পাবো না। বাড়িতে এমনিতেই পাচ্ছে না, কোথায় পাচ্ছে এত টাকা এসে? তো এইভাবে বিভিন্নভাবে থ্রেট করে যাতে আমাদের এই সফল না হয় অভিযানটা, চেষ্টা হচ্ছে। মুর্শিদাবাদে জামাত কর্মীরা এই পরিস্থিতির মধ্যে কাজ করে বিজেপিকে প্রথম প্রধান বিরোধী দল এত বড় পার্টি করেছে, আগামী দিনেও তাই করবে। এই বাধা নিয়েই আমরা এগোবো।